গিয়েছিলাম সারা রিসোর্টে কাইন্ড অফ একটা কাজে। তো কাজ সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মনে হলো যে এখন তাহলে সারা রিসোর্টে একটু পুরাটা ঘুরে দেখি। যদিও এটা আমার এমন না যে প্রথমবার গিয়েছি, এর আগেও কয়েকবারই যাওয়া হয়েছে। বাট কেন জানি সারা রিসোর্টটা আমার অনেক বেশি পছন্দ। অ্যান্ড যতবারই যাই না কেন প্রতিবারই হচ্ছে সারা রিসোর্ট আসলে আমাকে আমেজই করে। যাই হোক, তো কাজটা যখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল তখন হচ্ছে গিয়ে আমরা একটা স্পেশাল বাগি বুক করি। স্পেশাল বলছি এই কারণ আমরা হচ্ছে বাগিতে উঠে ওনাকে খুব ভালো মতো ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা কর্নার হচ্ছে ঘুরে ঘুরে দেখাবেন, কোনো একটা সাইডও যাতে বাদ না যায়। আর উনি আসলেই আমাদেরকে পুরোটা হচ্ছে জায়গা এত সুন্দর করে দেখিয়েছে। ইউজুয়ালি আপনি পুরা সারাটা যদি একটা বাগি রাইড দিয়ে ঘুরতে যান এটা 7-8 মিনিট টাইম লাগে, বাট এই রাইডটা হচ্ছে আসলেই তার থেকে অনেক বেশি সময় নিয়েছে। অ্যাটলিস্ট 4-5 মিনিট তো আরও বেশি লেগেছে। সো এই যে বাগিতে করে হচ্ছে চলে যাচ্ছে, আমি আসলে বাগির সবসময় পেছন দিকটাতে বসতে হচ্ছে কি আমার ভাল লাগে, মানে যেখান থেকে আপনার বেসিক্যালি উল্টা হয়ে বসতে হয়। ওখানে বসার রিজনটা হচ্ছে মানে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, ইউজুয়ালি তো আমরা ফ্রন্টের দিকে আগাই, বাট তখন হয় কি পাশ দিয়ে দেখতে হয়। বাট এই পেছনের সিটটাতে বসলে আপনি না সব কিছু একদম ওপেন দেখতে পাবেন। এমন না যে আপনার আশেপাশে ডানে বামে তাকিয়ে দেখতে হবে। ইউ উইল গেট আ লেখা ফুল ক্যানভাস অ্যান্ড পুরো বিউটিটা তখন হচ্ছে গিয়ে ধরা পড়ে। যাই হোক, সারার এখন হচ্ছে যেহেতু একটু অত বেশি ঠান্ডা না, বাট শীতের দিনে আসলে সারা তো অনেক বেশি ঠান্ডা পড়ে, মানে যেহেতু ঢাকার একটু বাইরে প্রচুর গাছ আছে, ঠান্ডা পড়াটা স্বাভাবিক। বাট এখনও যেহেতু এত বেশি শীত পড়ে নাই, তাই সারার যে ওয়েদারটা ছিল এটা আসলেই খুব ভালো ছিল। আই হোপ নেক্সট কিছুদিনের মধ্যে যারা যাবেন তারা সবাই অনেক ভালো একটা ওয়েদার ওখানে এনজয় করতে পারবেন। আর ওরা দেখলাম যে আরও অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে, বেশ কিছু স্পট নতুন হয়েছে। তো যারা অ্যাটলিস্ট হচ্ছে কি তো 7-8 মাসের মধ্যে যান নাই, তারা গেলে এখন হচ্ছে কি অনেক নতুন কিছু হচ্ছে কি দেখতে পারবেন। আমি এই বছরের শুরুর দিকে গিয়েছিলাম, আই গেস, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো আমার কাছেই মনে হয়েছে যে না, দেয়ার আর সো মেনি থিংস হুইচ ওয়ারেন্ট দেয়ার বিফোর, বাট এখন হচ্ছে সেই জিনিসগুলো আছে। যেমন এই যে লেকটাতে ওরা এখন মাছ ধরার ব্যবস্থা করেছে। আগে আমি এই জিনিসটা দেখি নাই, হয়তো বা ছিল বাট আমার চোখে পড়ে নাই, আজকে দেখলাম। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে। অনেকেই মাছ ধরতে পছন্দ করে, অ্যাজ উই অল নো ঢাকায় এরকম ফ্যাসিলিটিস তেমন খুব একটা পাওয়া যায় না, মানে আমি জানি না। বাট যারা ঢাকা থেকে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে এখানে এরকম একটা ব্যবস্থা যেহেতু আছে, সো অ্যাটলিস্ট ইউ গাইস ক্যান গিভ আ ট্রাই। তারপরে হচ্ছে এই জায়গাগুলো তো লাইক অ্যাজ অলওয়েজ লটস অফ ট্রিজ, গুড পাথওয়েজ, সো এনজয় তো অবশ্যই করতে পারবেন ঘুরে হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি পার্সনদের সাথে। তো টাইম অনেক ভালোই কেটে যায়। যেহেতু শীত অনেক বেশি শুকনা পাতা পড়েছিল, বাট ওরা মানে রেগুলারলি তো একটু পর ক্লিন করতে থাকে। এই সাইডটাতে ইউজুয়ালি মানে আমি গেস্ট খুব কম দেখেছি, কারণ আমাদের এখনও এইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। বাট লাইক আই সেড বিফোর, উনি আমাদেরকে একদম প্রত্যেকটা মানে কর্নার ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। সো এই যে সাইডটা এখন আমি পার হচ্ছি, এই জায়গাটা না বেসিক্যালি ওরা ওদের গার্ডেন হিসেবে ইউজ করছে, যেটুকু আমার দেখে মনে হলো। প্লাস এই যে দেখেন এই সাইডে ওরা গরুর খামার করছে, এটাও আমি আগে দেখে মানে কাশিও ছিল। অ্যান্ড ওনারা যেটা বলছে যে ওনারা নাকি আমাদের বুফেতে ওনাদের ফার্মের জিনিসপত্র, মানে ফুড যেগুলো সার্ভ হয় সেগুলো নাকি অনেক কিছু তারা তাদের ফার্মের জিনিসপত্রগুলো ইউজ করে। প্লাস দেখেন এখানে কি পরিমাণ কলা গাছ লাগাইছে। সো ইটস আ গুড থিং, মানে ওনারা নিজেরাই হচ্ছে এই ব্যবস্থাগুলো ভেতরেই করতেছে। এখানে যে দূরে একটা নর্মাল র্যান্ডম বাসার মতো দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি ওরা ওদের স্টাফদেরকে থাকার জন্য হচ্ছে এখানে ব্যবস্থাটা করছে। সো এটা হচ্ছে দ্যাট পার্ট। তেমন কোনো গেস্ট আসলে এই সাইডটাতে ছিল না বললেই চলে।
অ্যান্ড গেস্টটা বেসিক্যালি আসলে অ্যাক্টিভিটি এরিয়া, যেখানে হচ্ছে একটু হ্যাপেনিং জায়গা যেগুলো ওদিকটাতেই বেশি থাকে, এদিকটা পুরাই নিরিবিলি ছিল। তো এখন আবার আমরা হচ্ছে মোর ক্লিন অ্যান্ড অর্গানাইজড জায়গাগুলোর দিকে যাচ্ছি। এই পাশটাতে মাঠ হাউসের যে পার্টগুলো, মাটির ঘর, ওই সাইডটা পার হয়ে আসলাম। just look at the landscape, just look at the greenery and রোদ ছায়ার যে একটা অদ্ভুত সুন্দর একটা দৃশ্য ছিল। এটা আসলে মানে আই ডোন্ট নো আপনারা ভিডিও দেখে কতটা বুঝতে পারছেন, বাট ইট ফিলস অ্যামেজিং। অ্যান্ড দুপুর তখন প্রায় 1টা বাজে, বাট weather and the sun was like everything was amazing. সো এখন হয়তো চলে যাচ্ছি কোন দিকে এই মুহূর্তে ভিডিও দেখে তো আর মনে পড়ছে না, বাট বিউটিফুল। একদিকে লেক, তার পাশে গাছ, দেন হচ্ছে কি এত সুন্দর ঢালাই করা রাস্তা। আই ডোন্ট নো এটা কি হচ্ছে কি রোড বলে, বাট ভালো লাগে আসলে, যতবারই যাই ভালো লাগে, পুরনো মনে হয় না। যেমন আছে এই যে এই লেক হাউসটা, এটাও নতুন, এটাও আমি আগে দেখি নাই। যিনি বাকিতে যিনি ড্রাইভ করছিলেন এবং আমাদেরকে ডিসক্রাইব করছিলেন, উনিও বলেছে যে এই জায়গাটাও নতুন এস্টাবলিশমেন্ট। অ্যান্ড এখানে ওদের আরও কিছু বোটস অ্যান্ড এভরিথিং বানানোর কাজ চলছে। তারা বলছিল যে আপনারা নেক্সট বর্ষা আসার আগে এগুলো নাকি রেডি হয়ে যাবে, সো তখন আরও অনেক বেশি গেস্টরা অ্যাট আ টাইম হচ্ছে এই জিনিসগুলো এনজয় করতে পারবে। এই হাউসটাও নতুন হয়েছে, এটা একদমই ব্র্যান্ড নিউ। এটাকে টর হাউস বলে। টর হাউস কেন বলে এটা আসলে আমি ঠিক জানি না, বাট এটার নাম হচ্ছে টর হাউস। টর নামে তো তাদের ওখানে একটা লাইফস্টাইল শপও আছে, ওইটার নাম হচ্ছে টর। বাইরের একটা ব্র্যান্ড আছে টরি বার্চ, ওইটার লোগোটার সাথে অনেকটা মিল আছে। আই এম নট শিওর ওইটা ওরা ফ্র্যাঞ্চাইজি কিনা কিংবা জাস্ট ওদেরটা কপি করেছে কিনা, কিছু একটা হবে। বাট ইয়া, যেটা হচ্ছে মেইন মাঠের পাশ দিয়ে যাচ্ছি। এই লেফট সাইডে হচ্ছে ওদের ওই ফুটবল অ্যান্ড ক্রিকেট খেলার সব থেকে বড় মাঠ, যেটা হচ্ছে এন্ট্রি নেওয়ার পরেও এটা চোখে পড়ে, পার্কিংয়ের একদম পাশেই। এটা তো গাড়ি পার্কিংয়ের জায়গাটা। অ্যান্ড এটা দেখেন ঠিক রাইট সাইডে, সামহাও আমি মিস করে গেছি, লেফট সাইডে ওরা একটা নতুন জিপ লাইনিংয়ের জায়গা করেছে। অ্যান্ড এটা ওরা বলছে যে এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট জিপ লাইনিং পয়েন্ট, মানে জয়েন্ট আর কি, মানে পয়েন্ট ওর হোয়াট এভার। এই যে সাইড থেকে দেখা যাচ্ছে অলমোস্ট 6th ফ্লোরের উপর থেকে হচ্ছে জিপ লাইনিংটা করতে হয়। সো আমরা এখন এই দিক দিয়ে খুব সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ওদের যে টেনিস কোর্টটা আছে ওই সাইডটা দিয়ে হচ্ছে গিয়ে বের হয়ে যাব। অ্যান্ড এখান দিয়ে যেতে যেতে একটু পরে হচ্ছে ওদের বেস ক্যাম্পটাও পড়বে। পার্সোনালি আমার হচ্ছে ওদের বেস ক্যাম্পের যে জায়গাটা আছে এটা অনেক বেশি পছন্দ, বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার স্পোর্টস। এই যে যেটার কথা বলছিলাম, দিস ইজ দেয়ার হচ্ছে কি টেনিস কোর্ট। এটার আশেপাশেও অনেক জায়গা আছে, অনেক ফুলের গাছ আছে। তো এই জায়গাটা আমার কাছে পার্সোনালি এই সাইডটা আসলে খুব ভালো লাগে, কারণ টেনিসও খেলা যায়, আবার একটু হেঁটে সামনে আসলে ওদের বেস ক্যাম্পের যে জায়গাটা আছে সেটাও আছে। তো সেখানেও আপনি অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস করতে পারবেন, বাট একটু রিস্কি, ব্যালেন্স রাখতে না পারলে আসলে ওই ধরনের অ্যাক্টিভিটি না করাই বেটার। বাট ওদের হচ্ছে গার্ড অ্যান্ড ইনস্ট্রাক্টররা সবসময় থাকে, ওনাদের প্রেজেন্স ছাড়া ওই জিনিসগুলো ইউজ না করাটাই ভালো। ওনারাও এটা এনকারেজ করে না কিংবা অ্যালাউ করে না, বাট যদি কেউ না থাকে প্লিজ লুক ফর সামওয়ান অ্যান্ড প্রফেশনাল যারা, তাদের হেল্প নিয়ে হচ্ছে গিয়ে খেলা উচিত। যে আমি ওই জায়গাটা আসার আগেই হচ্ছে এটা সম্পর্কে আন্তপান্ত সব কিছু হচ্ছে বলে দিছি, বাট কিছুক্ষণের মধ্যেই আসলে ওই সাইডটাতে চলে আসবো। আচ্ছা, এখানে একটা মিনি হচ্ছে ফুটবল খেলারও জায়গা ছিল রাইট সাইডের মাঠটাতে। অ্যান্ড
এই যে আমি যেগুলোর কথা বলছিলাম যে এখান থেকে এই যে টায়ার দেওয়া যে জায়গাগুলো, দেন এখানে এরকম কিছু উডান ব্লক দেওয়া আছে। সো এইগুলো আসলে সবাই করতে পারে, বাট আবার ব্যালেন্স রাখতে না পারলে একটু রিস্কিও বলা যায়। আচ্ছা, অ্যান্ড এই পাশে আপনার এই ট্রায়াঙ্গুলার শেপে যেটা দেখছেন, এটা বেসিক্যালি হচ্ছে নতুন ওয়াশরুম করা হয়েছে এখানে। এইটাও নতুন, এটাও আগে ছিল না। এক ছেলে মেয়ের আলাদা আলাদা, অ্যান্ড হচ্ছে এখানে যারা ডে লং ট্যুরে আসে তাদের জন্য আসলে এটা অনেক বেশি হেল্পফুল, কারণ যারা নাইট স্টে করছে তাদের রুমের মধ্যে ইজিলি ওয়াশরুম তো আছেই, তারা যে কোনো কিছুর জন্য ইউজ করতে পারছে, চেঞ্জিংয়ের জন্য সামথিং। বাট যারা ডে ট্যুরে আসে তাদের জন্য বেশ কিছু নিউ ফ্যাসিলিটিস করা হয়েছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। কারণ যারা ধরেন খুব বেশি দূরের থেকে যাচ্ছে না, তারা অনেকেই দিনে যেয়ে দিনে চলে আসে। সো এই জায়গাগুলো হচ্ছে তাদেরকে অনেক বেশি হেল্প করবে। যে এই পাশেও হচ্ছে একটা লেক আছে, ইফ আই এম নট রং, এই লেকটার নাম ছিল লেক রেহান। অ্যান্ড ওখানে তো হচ্ছে কি যদি সাম্পান নৌকাটা থাকে, যেটার হচ্ছে কি পে করে ট্যুর নেওয়া যায়। আমরা এখন যে রোডটা দিয়ে ঢুকেছিলাম সেটা দিয়েই ফেরত যাচ্ছি। এই রাইট সাইডের এটা হচ্ছে ওদের ব্যাঙ্কোয়েট হল, অনেক বড় একটা ব্যাঙ্কোয়েট হল আছে এখানে। সো যারা কর্পোরেট প্রোগ্রাম করতে চান কিংবা হচ্ছে কি বড় কোনো হচ্ছে পিকনিক অর সামথিং যদি করতে চান, তাহলে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। সো আমাদের ট্যুর অলমোস্ট হচ্ছে শেষের দিকে। আমরা এখন যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই আবার হচ্ছে কি ফেরত যাচ্ছি। সেখানে যে আমরা হচ্ছে লাঞ্চ করে ওই দিনের মতো আমাদের ট্রিপটা হচ্ছে গিয়ে শেষ করে দিব। বাট আমি আসলে কিছুদিন পরে আবার যাবো সারাতে, সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। কারণ ইউনো, লাইক আই সেড বিফোর, আই রিয়েলি লাভ দিস প্লেস। সো এখানেও কিছু হচ্ছে এরকম রুম টুম আছে। এই রুমগুলো আসলে কীরকম আমি আচ্ছা, আমি এখানে দেখেছি। এখন আপনারা যে রেড ব্রিকের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনার রাইট সাইডে, দিস ইজ কল্ড ওয়াটার লজ। আমি এর আগে একদম লাস্ট টাইম যখন গিয়েছি তখন এখানেই ছিলাম। অ্যান্ড লেফট সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি তাদের জু। অ্যান্ড জুতে আর কিছু থাকুক আর না থাকুক, এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে, অ্যান্ড ওদেরকে পাতা খাওয়ানো যায়। ওদেরকে একটু পাতা দেখালে ওরা হচ্ছে গিয়ে ওই বেরগেটের কাছে আসে। অ্যান্ড দিস ইজ দ্য শপ উইচ আই ওয়াজ টকিং অ্যাবাউট বিফোর, যে টোর নামেও তাদের যেরকম একটা হাউস আছে, যেরকম টোর নামে ওদের একটা লাইফস্টাইল শপও আছে। অ্যান্ড এখানে ওই বিল্ডিংটাতেই বাচ্চাদের খেলাধুলারও ইনডোর গেমসের বেশ কিছু জায়গা আছে। সো এই তো আমরা হচ্ছে ট্যুর শেষ করে চলে